নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই দুর্গাপুজো আসছে, আর তাই আজকে নবরাত্রি স্পেশাল একটা বিশেষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো পনির টিক্কা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। এই টমেটো আর ক্যাপসিকামকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। ভিতর থেকে দেখুন আমি বীজগুলো খুব সুন্দর করে ফেলে দিয়েছি। এবার এগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। এই দেখুন আমি এইরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই দেখুন, এবার টমেটোটাকেও কেটে নেব। টমেটো গোড়াটাকে ফেলে দিলাম। একইভাবে আমি এটাকে 4 টুকরো করে নিচ্ছি, যেহেতু একটু বড় সাইজের টমেটো আছে। আর ভেতরে যে বীজের জায়গাটা আছে না, সেটাও আমি ছুরি দিয়ে ফেলে দেবো। এই টিক্কাটা বানানোর ক্ষেত্রে সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নেওয়াটা খুব দরকার, কারণ ঠিকঠাক কাটা না হলে টিক্কাটা দেখতেও খুব বাজে লাগবে। এই দেখুন আমি কিরকম করে বীজগুলোকে ফেলে দিচ্ছি। বীজ থাকলে কিন্তু একদমই হবে না। এবার এই টমেটো গুলোকেও আমি কেটে নেব সুন্দর করে। এই দেখুন আমি এইরকম করে টমেটো গুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো পনির নিয়েছি। এই পনিরগুলোকেও কিউব আকারে কেটে নেব। দেখুন আমি কিউব আকারে পনিরগুলোকে কেটে নিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম আর পনিরগুলোকে এইরকম সুন্দর করে আমি দেখুন কেটে নিয়েছি। এখন আমি একটা গ্রিন চাটনি বানাবো। তার জন্য এই মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। কিছুটা ধনে পাতাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে দেব 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি করে নিয়েছি। এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। এবার ম্যারিনেশনের জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য এখানে একটা কাচের বোল নিয়েছি সবার ফার্স্ট। এবার এই বোলের মধ্যে একটু জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি।
মোটামুটি 3 চামচ মতো টক দই এখানে দিলাম। এবার এর মধ্যে আমি হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এক চামচ মতো এখানে সন্ধক লবণ দিচ্ছি। যেহেতু এটা নবরাত্রি স্পেশাল বা একাদশীতেও করা যায়, তাই এখানে সন্ধক লবণ দিচ্ছি। অন্য সময় এমনি নুনও আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে, সেইটা দিয়ে দিচ্ছি। এই গ্রিন চাটনিটার মধ্যে একটু পাতিলেবুর রস আর একটু নুন মিশিয়ে যে কোনো সামোসা, চপ বা এই ধরনের যে কোনো টিক্কার সঙ্গে আপনারা খেতে পারেন। খেতে খুব সুন্দর লাগে। জাস্ট একটু পাতিলেবুর রস আর একটু নুন মেশাতে হবে, আর কিছুই না। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো এখানে সূর্যমুখী তেল দিচ্ছি। এখানে আমি সূর্যমুখী তেল ব্যবহার করছি, আপনারা চাইলে আনসল্টেড যে বাটার সেটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। যেহেতু দই আছে তাই চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়ে এইরকম একটা স্মুথ মশলা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখার যে পনিরগুলো ছিল সেই একে একে পনির গুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম গুলোকেও দিয়ে দিচ্ছি। আর টমেটো গুলোকেও দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে খুব ভালো করে আস্তে আস্তে এগুলোকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। এটা 2 ঘন্টা রাখলে খুব ভালো হয়, কিন্তু যদি আপনাদের হাতে টাইম অনেকটা কম থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 30 মিনিট ম্যারিনেট করে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এখানে একটা স্টিক নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা লম্বা স্টিক। এই স্টিকে আমি এবার পরপর সুন্দর করে এগুলোকে সাজিয়ে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম দিলাম, তারপরে একইভাবে টমেটো দিচ্ছি, তারপর পনির দিচ্ছি। একইভাবে আমি আবার একটা ক্যাপসিকাম দিলাম, আবার টমেটো দিচ্ছি, আবার একটা পনির দিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন পরপর পরপর খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এটা আমি একটা সাইডে রেখে দেবো।
একইভাবে আমি বাকি স্টিকগুলোতেও এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি এর ওপরে একটু সূর্যমুখী তেল ছড়িয়ে দিচ্ছি। আপনার সূর্যমুখী তেলের পরিবর্তে আনসল্টেড বাটারও দিতে পারেন। চাটুর চারিদিকটা একটু খুব ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার এখানে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। এইভাবে একটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা যেহেতু নবরাত্রির স্পেশাল রেসিপি, তাই আমি তারে দিয়ে করলাম না, এটা চাটুতেই করছি। নাহলে আপনারা তারে দিয়েও করতে পারেন, সেঁকে দিতে পারেন গ্যাসে, কিন্তু এটা এইভাবে খেতে অনেক বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমনটা দেখতেই সুন্দর হয় তেমন খেতেও কিন্তু ততটাই সুন্দর। একবার প্লিজ বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একদিকটা একটু হয়ে গেলে আমি একটু উল্টে পাল্টে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে চারদিকটাই হয়ে যায়। এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি। একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। নবরাত্রি স্পেশাল পনির টিক্কা এখন আমার পুরোপুরি রেডি। আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হচ্ছে। আমি একটু তুলে দেখাবো। দেখুন পনিরগুলো কতটা সফট হয়েছে। দেখুন ফ্রাই হয়ে গেছে পনিরগুলো, তারপরে পনিরটা কতটা সফট রয়েছে। খুব সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর। প্লিজ বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।